সুন্নি মিডিয়া, সুন্নিয়তের সত্যবাণী। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমার নবী বলে উম্মত, ওই হাসরের মাঠে যখন সব শেষ হবে, মিজানের পাল্লা ওজন হবে, সবাই যখন আমার আল্লাহ জান্নাতে যাওয়ার রাস্তা দিল, ওই রাস্তাটার নাম হলো পুলসিরাত। এই পুলসিরাতটা কেউ আকাশের বিজলির মতো পার হবে, কেউ ঘোড়ার দৌড়ের মতো পার হবে। আমার একটা মাত্র সাহাবী, দুই হাতের ডানার মধ্যে দুইটা নূরের পাখির ডানা থাকবে। সবাই যাবে হেঁটে হেঁটে দৌড়ে দৌড়ে, আর আমার সাহাবীটা যাবে উড়াল দিয়া উড়াল দিয়া। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন কই জগৎবাসী, এই যে লোকটা আকাশ দিয়া উড়ে উড়ে যাবে গো, তার সিনোনি এই সাহাবী হলো সেই সাহাবী যে মোতার যুদ্ধে এক হাত কাটার পরে আরেক হাতে তলোয়ার নিয়ে ওই হাতটাও কেটে ফেলেছে। আমার আল্লাহ দুই ডানার মধ্যে দুইটা নূরের পাখির ডানা লাগাইয়া দিবে, উড়ে উড়ে জান্নাত। প্রমাণ হয়ে গেল আল্লাহর জন্য জীবন দিলে ওই জীবনের দাম বাড়ে না কমে। বাড়েনি বাড়েনি কথা কয় না, বাড়েনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গভীর মনোযোগ, খুব মনোযোগ। নাই নাই জাফর তৈয়ার নাই। এবার নবীর ঘোষণা মোতাবেক এই তলোয়ারটা একজনের হাতে নেবে, যাকে বলা হয় সাইফুল মিন সুয়ুফিল্লাহ, যাকে আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলা হয়, যার নাম হলো খালিদ ইবনে ওয়ালিদ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই খালিদ ইবনে ওয়ালিদের হাতের মধ্যে তলোয়ারটা নিবে, বড় সাহসী। যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু করলো, এমন ভাবে যুদ্ধ শুরু করলো রে বাবা, তার সামনেও কেউ আসার সাহস পায় না, পিছনেও পায় না, ডানেও পায় না, বামেও পায় না। গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাই রে ও দেউরার বন্ধু, এবার যুদ্ধ করতে 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 মুসলমানদের অনুকূলে প্রায় 90% বিজয়ের পতাকা চলে আসছে। হঠাৎ করে ওই সাহাবী একটু পিছনে হইতে গেছে। অন্যান্য সাহাবীরা ডাক দিয়ে কয়, খালিদ ইবনে ওয়ালিদ, আমরা যুদ্ধ বিজয়ী হয়ে যাইতেছি, এখন যে আপনি পিছনে হটলেন, আমরা তো যুদ্ধে হেরে যাব। এবার খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়ে, আমার মাথার হেলমেটটা কোথায় জানে পড়ে গেছে, আমি হেলমেট ছাড়া যুদ্ধ করতে পারি না। কই কেন? কই আমার জোর হেলমেটের ভিতরে। ডাক দিয়ে কয়, নেন আমাদের হেলমেট নেন। কয় না না, ওই হেলমেটটা আমার লাগবে। এবার ধুলাই দূষিত বালির মধ্যে হেলমেট খুঁজতেছে, ওই দিক দিয়ে কাফের ধাও দিছে পাল্টা আক্রমণ। মনে হচ্ছে যেন মুসলমানদের জয়ের মুকুটটা তারা ছিনাইয়া নিয়ে যাবে। এবার খালিদ ইবনে ওয়ালিদ খুঁজতে খুঁজতে হেলমেটটা পেয়ে গেছে। যেই মাত্র মাথার মধ্যে হেলমেটটা লাগাইছে, এবার খালিদ ইবনে ওয়ালিদ সুন্দর করে আবার তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ বলে, আহা আমার নবী, নূরের নবী, আমার নবী জিন্দা নবী। এই নবী কি জিন্দা না মরা? যে মানবে না নবীর জিন্দা, মায়ের খাইব ফেরেশতারা লইব বেন্দা। এমন বিডান ভিডাই বরে জুতার বাড়ি, এমন চিল্লান চিল্লাইব, মাফ নাই। ঠিক আছে, আমার ফুলাফান্ডি করি গ্যাস তিনি মহাসমাবেশ। ঠিক আছে, কুমিল্লা গেছলা, ঢাকা গেছলা নি?
সামনে আবার ডাক দিলে ভাবা যায় বলি এবার তো আমি যাইতাম পারছি না মারহাবাগন যাই হোক বুঝেন না আসি আপনাদের ডাইনে বামে আসি বড়রা যখন আসি তখন আমি বাপ ধরে ওয়াজ করি না বড়রা বাসীকে আমার নিজের গ্রামের মতো মনে হয় এখানে গড়ের ছেলে গড়ে কথা বলে এখানে কোনো ভাবের কিছু নাই শুধু একটাই ভাব হবে মদিনাওয়ালা কথা বলে না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না দেখছেন না আলামতরা গদরে টান দিলে দপ্পার দল হয়ে যায় মনে জন্য আমার গাওয়ার দোকানে হেরে গায় বলেন না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলিনি বলবো না বলতে পারি না ভুলিনি বলবো না বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না আর সে আল্লাহর চেয়ে বড় তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না ভুলিনি বলবো না বলতে পারি না ভুলিনি বলবো না বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না জান্নাতের বাগান তোমায় নবী বলেছে খাকে সে ফারদিকারি তোমায় করেছে জান্নাতের বাগান তোমায় নবী বলেছে খাকে সে ফারদিকারি তোমায় করেছে আরে নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা নবীর ছোঁয়া সোনার মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না ভুলিনি বলবো না বলতে পারি না ভুলিনি বলবো না বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না মদিনা যাইতে চান কি চান না আর জুড়ে চাই কি চাই না হাই রে ওই সাহাবী যেই মাত্র মাথা মনে আসেনি যেই মাত্র মাথার মধ্যে হেলমেট লাগাইছে গায়ের মধ্যে জোর পাইয়া গেছে সব বিয়াদব গুলোর সাইজ করে মাটিতে কাজ করে ফলাইয়া দিয়া জয়ের মুকুট আমার আল্লাহ খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে দান করে দিয়েছে এখন সাহাবীরা ডাক দিয়ে নবীর সাহাবী কলিজার পানি শুকায়া ফেলছেন হঠাৎ করে কেন পিছন দিক দিয়ে ফিরে গেছিলেন আমরা তো মনে করছি যুদ্ধের মুকুট ওরা ছিনাইয়া নিয়ে যাবে তাইলে কেন আপনি এমন ভাবে পিছনে ঘটলেন আমার টুপিটার জন্য আমি পিছনে ঘটলাম ভাই টুপিটার মধ্যে শক্তির সম্পর্ক কি ওই সাহাবী ডাক দিয়ে সাহাবীরা আমার গায়ের মধ্যে কোনো জোর নাই সব জোর আমার টুপির ভিতরে কারণ এই টুপির মধ্যে ছিল আমার নবীর মাথা মুবারকের একটা চুল মুবারক আর জোরে জোরে গণ আল্লাহু আকবার আমি নিজে নবীর চুল মুবারক দেখছি মারহাবা গণ না আল্লাহু আকবার গণ না কেন আমার নবীও জিন্দা নবীর চুল মুবারক জিন্দা নবী আমাদের দুরুদের আওয়াজ শোনার ক্ষমতা
আছে না নাই? আমাদের সালামের জবাব দেওয়ার ক্ষমতা আছে না নাই? আমরা যদিও উত্তর কানে শুনি না, কিন্তু আমরা বিশ্বাস করি নবী জবাব দেয়। আর যারা বিশ্বাস করে না, এদের চোখের মধ্যে আবু জাহেলের চশমা লাগাইছে। কথা ঠিক কিনা? এই জন্য আমার যুবক, এ আমার বাবা দিদারে, সাহাবীরা নবীর হুকুম পাইয়া জিহাদের ময়দানে, আর আমরা এখন ঘরের মধ্যে বসে থাকার টাইম নাই। দেখছেন নি কেমনে মাজার আক্রমণ করতেছে, কেমনে আমাদের সুন্নি আলেমকে ঘরে ফালাইয়া ফালাইয়া মব সৃষ্টির নামে মিথ্যা অপবাদ দিয়া মারতেছে। একদিন হয়তো তাহিরিরেও এমন ভাবে রাস্তায় দুইটা মাইরে ফালাইব, কিন্তু আমার কোনো অসুবিধা নাই। সুন্নি জনতা যদি আমার রক্ত বিসর্জনের মাধ্যমে সুন্নি জামাত জিন্দা হয়ে যায়, আমি মরে গেলেও আমার কোনো দুঃখ নাই। এই জন্য আপনারা এক থাকার দরকার আছে না নাই? যে সেই পীরের মুরিদ হন না কেন, আর বিচ্ছিন্ন থাকার সুযোগ। আপনার খানকা আপনার, আপনার পীর আপনার, দিন শেষে আমরা সুন্নি। ঠিকানা হলো সোনার মদিনা। যদি সবার ঠিকানা সোনার মদিনা হয়ে থাকে, হাতে হাত লাগাও, বুকে বুক লাগাও, জীবন দিব ইমান দিব না, বাতিলদের সঙ্গে কোনো আপোষ নাই। কথা বলে এই জন্য আমার বন্ধুগণ, কি দিয়ে আওয়াজ বুঝাবো? আমি বলছিলাম তিনজন সাহাবী, দুইজনের পর তার নেতৃত্বে যুদ্ধ বিজয়ের মালা আসবে। আমার নবী আগে বলে দিয়েছেন, এর দ্বারা প্রমাণ হয়ে গেছে আমার নবী হলো গায়েবের খবর দেনেওয়ালা। আল্লাহু আকবার বলেন না কেন? নবী জানেনি? একবার নবী ওয়াজ বসছে, ওয়াজ বইলা কিয়ামত পর্যন্ত কি হবে না হবে সব নবী বর্ণনা করছে। বর্ণনা করতে যায় কেডা কোন দিন কোন সময় মোর বহি ঢোক হয়ে দিছে। আচ্ছা বলেন তো, নবীর জানাইছে কেডা? আজকে আমার সমাজের ভিতরে অনেক মানুষ নবীর শানটা শুনলেই তাদের অন্তর আগুন ধরে যায়। বাতিজা ময়রালস না, ময়রালো কবরে যায়ালো, এরপরে বুঝবে নবী কি জিনিস। যখন দেখবে সব অন্ধকার, ডাইনে কেউ নাই, বামে কেউ নাই, হায় হায় কোথায় আসলাম, এত জুতার বাড়ি কেন, এত সাপের কামড় কেন, এত আগুন আসে কেন, মাটি চাপা মারে কেন, ওরে বাপ রে বাপ, এইরকম ভাবে কাঁদতে থাকবে কাঁদতে থাকবে। আর আমরা সুন্নিরা নামাজ পড়ছি, পড়ার মতো পড়ি নাই, রোজা রাখছি, রাখার মতো রাখি নাই, হজ করছি, করার মতো করতে পারি নাই। যদি কোনো আমার আল্লাহ কবুল নাই করলো, একটা কথা বলতে পারবো, ইয়া আল্লাহ আপনার বন্ধুকে আমরা তাদের চাইতে বেশি ভালোবেসেছি। নবী আছে, সব আছে, নবী নাই কিছু নাই। আল্লাহ ঈমান আর ইমাল্লাহ মুহাব্বত আল্লাহ। যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার নামাজের দাম নাই, যার নামাজের দাম নাই হে মুমিন বদরুদা মুসলমান হইল। কাটলে কি তুই বগুড়া কাটলে মুসলমান জায়গা অতই সোজা, অতই সোজা। নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? নবীকে ক্ষমতা দিছে কে? বাস সুন্নিরার একটাই কথা, নবী নবী ছাড়া, নবী ছাড়া আমাদের কোনো উপায় নাই। আর আল্লাহর তো খ্রিস্টানও মানে, ইহুদিরও জানে আল্লাহ যে একজন আছে, হিন্দুরও জানে। নবীরে মানার নাম ঈমান। কিছু কিছু মৌলবী দেখবেন কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, পাশাপাশি নাকি লেখা যাবে না। নাউযুবিল্লাহ। আচ্ছা একটা কয় কি এগুলো সব ইসরায়েলের দালাল কথা কও। ও আচ্ছা ঠিক, ভালো আছো? মাশাআল্লাহ, সকলের কোন আল্লাহু আকবার। আপনারা কি খুশি না বেজার?
নবীরে জানের চাইতে ভালোবাসেননি? ভালোবাসলে লাভ আছে, নাইলে লস। আমরা লাভ চাই না লস চাই? নবীর কবরে কি নবী না ছবি? কথা কনা, আরে নবী না ছবি? স্বপ্নে না শরীর মুবারকে? বিয়াদবরা কয় কবর থেকে বলে লম্বা রাস্তা করে দিব। দেওরার মানিক মিয়া মরার পরে এমন চোখের পাওয়ার বাড়বো, ওকর দেওরার থেকে মদিনা মানুষ দেখবো। কি বেড়াড়া! রাসূল বলেন সারা পৃথিবীটা আমার হাতের তালুতে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী সব দেখে। তুমি তোমার জন্য মদিনা বহুত দূরে, কিন্তু মদিনাওয়ালার জন্য দেওরা দূরে নয়। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী ঈমানদারের জানের চাইতো আরো নিকটে। অন তোমার ব্যাটারি ফিউজ, তুমি দেখবা কেমনে? কি ফিউজ? ওই ব্যাটারি 100 ছিল জালালউদ্দিন সুয়ুতির। জালালউদ্দিন সুয়ুতি, বুঝলাম না, গজল গাইলে এত খুশি হন আপনারা? জালালউদ্দিন সুয়ুতি এতবার দেখিয়া নবী, এত জালা তাহার মিটে না, মদিনা আসে গো মুমিনের ঠিকানা। বলুন মদিনা আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী গায়েবের খবর দেনওয়ালা, জানাইছে কে? আল্লাহ জানাইলে কি আমরা বাপের কোনো ক্ষতি আছে? আর রহমান আল্লামাল কুরআন। কি রে বাবা, সমস্যা কি? নবীর শিক্ষককে কথা কয় না নাকি অন্য মাদ্রাসা শিক্ষক? তো যারা বলে নবী লিখতে পড়তে জানতো না, এরা হইলো জানুন না শয়তান, জাহেল, ঠিক না? তাহলে আমার নবীর শিক্ষককে আল্লাহ জানাইতে গিয়ে এখন কিছু বাদ রাখছে? আল্লামাকা মালাম তাকুন তালাম, সব জানিয়ে দিয়েছেন কে? ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। জলের স্থলে যা কিছু আছে সূক্ষ্ম কণা পর্যন্ত আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। আর কোরআনের সব ইলম জাহিরি বাতিনি সব আমার নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত কি হবে না হবে রাসূল সব ওয়াজের মধ্যে বর্ণনা করেছেন। চিৎকার করে আল্লাহু আকবার। এই যুবক ভাইরা, জবান দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। যে জবান দিয়ে ইয়া রাসূলুল্লাহ বলছেন, সেই জবান দিয়ে আর কি কোনো নেশা জাতীয় দ্রব্য ঢুকবে? কোনো মিথ্যা কথা চলবে? এই জবান দিয়ে গীবত চলবে? এই জবান দিয়ে নবীর বিরুদ্ধে কথা চলবে? এই জবান দিয়ে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা চলবে? এই জবান দিয়ে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার চলবে? এই জবান দিয়ে মানুষকে ধোঁকা দেওয়া যাবে? কারণ কেন যাবে না? এই জবানে বলছি, বলেন, এই জবানে বলছি, এই জবানে বলছি